এই প্রশ্নটা করি নাই কখনো কাউকে। আমি বাবার কাছে বেয়াদবি মাফ করবেন, আমি দু একটি কথা এই সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই। আসলে উনি শুধু একজন গায়কই না, উনি একজন সাধক গায়কও বটে, যার নামের পাশে সাধু শব্দটা ব্যবহার করা হয়। সাধু কিন্তু সবাই হইতে পারে না বাবা। এখনো তো কিছু কিছু লোক আছে গাঞ্জা খায়, হ্যাঁ গো কয় সাধু। ওই সাধু কিন্তু এই সাধু না, সাধুর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। তো বাবাজি যেহেতু সাধক মানুষ, আমি একটু জানতে চাই, আমরা নামাজ পড়ি, নামাজ যখন পড়ি তখন আমরা নামাজের মশলা ব্যবহার করি না বাবা? নামাজের মশলা হলো ব্যবহারের সাধন করার জন্য, ইবাদত করার জন্য আমরা আল্লাহর ইবাদত করি। আমি এটা কিছু কিছু স্টেজে কিছু কিছু শিল্পীর সাথে আমার গান হয়, আমি চোখ লজ্জায় তাদেরকে কিছু বলতে পারি না। আচ্ছা, এই নামাজের মশলায় বসে সিগারেট খাওয়া কি ঠিক না বেঠিক? এটা আমার মনের কথা আমি বললাম। আমি অনেক শিল্পীকে দেখছি, কিন্তু আমি চোখ লজ্জায় কিছু বলতে পারি না। আমি তিনি যেহেতু আমাকে মা বলেছে, আমাকে মেয়ের বলেছে, আমি আমার বাবার কাছে, তার কাছে তো সন্তানের কাছে, বাবার কাছে তো সন্তানের কোনো পাপ নাই নাকি? আমি অবশ্যই আমার বাজানের কাছে আমি জানতে পারি। আমি জানতে চাই, নামাজের মশলা ইবাদতের জন্য ব্যবহার করা হয়, যারা এই কাজ করে যে সিগারেট খায় নামাজের মশলার মধ্যে বসে বসে, আমি জানতে চাই এটা কি আসলেই কি এটা কোনো দলিলে আছে যে এই সিগারেটটাও তো একটা নেশা, নেশা না? যে ইবাদতের জায়গায় কি নেশা করা যাবে না যাবে না? এটা আমার মন থেকে আমি এমনি জানতে চাইছি, কারণ আমার সাথে অনেকের, যাদের সাথে গান হয়, অনেকেই এই কাজটা করে। এর জন্য আমি আমার বাজানের কাছে জানতে চাইছি আসলে কি এটা ঠিক না বেঠিক। যদি ঠিক হয় তাহলে আমাকে বলবেন যে এটা কিভাবে ঠিক, আর যদি বেঠিক হয় তাহলে এটা করে কেন? এটা কি করা উচিত না উচিত? আচ্ছা, কিছু মানুষের মরণ নাই, তারা মরবেও না কোনোদিন। কিছু মানুষের মরণ নাই, আবার তারা মরবেও না কোনোদিন। আমি আমার বাজানের কাছে জানতে চাই, কোন মানুষের মরণ নাই এবং তারা কোনোদিন মরবে না, সেই জায়গাটার নাম কি? একটা জায়গা আছে। আরেকটি কথা, একটা মানুষ একটা গাছকে ছোট করার জন্য সে মরার অভিনয় করছিল। প্রশ্ন একটু লক্ষ্য করে শুনবেন। একটা মানুষ একটা গাছকে ছোট করার জন্য সে মরার অভিনয় করছিল। আমি জানতে চাই বাজান, যে মানুষটা একটা গাছকে অভিনয় ছোট করার জন্য মরার ভান করছিল, এটা কেন করছিল? সে মানুষটার নাম কি? যেই গাছটাকে ছোট করার জন্য মরার ভান করছিল, সেই গাছটার নাম কি? একটি কথা আশা করি বাবাজি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলবেন। আমার কাছে প্রশ্ন করছে তিনটা। আমার প্রশ্নের জবাব হইল আল্লাহ হইল আশেক, রাসূল হইল মাশেক। চমৎকার জবাব। জবাবের মধ্যে আমি কোনো কথা কমো না। চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতে ভক্ত আলোকিত হয়। আমার কাছে প্রথম প্রশ্ন হইল, যাই নামাজে বৈশা নামাজ পড়ে মানুষ। আমি এই প্রশ্ন কোনোদিন করি নাই, আমার মার মুখের ভাষ্য। আমার বাজানরে করলাম, গান গাইতে যাই, অনেকেই যাই নামাজের মধ্যে বসে বসে সিগারেট খায়।
কথা সত্য বাজান। এটা খাওয়া যাবে কিনা? যদি যায় তাহলে বলবেন হ্যাঁ দলিল আছে নাকি, আর যদি না যায় হ্যাঁ তাহলে খাই কেন? যার যেরকম অভিপ্রায়, হ্যাঁ। কেউ মদ বেচে দুধ কিনে খায়, কেউ দুধ বেচে মদ কিনে খায়। বাহ 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 বাহ। যার যেটা ভালো লাগে ওইটা সে করে। হ্যাঁ নামাজ পড়ার উদ্দেশ্যে যাই নামাজে দাঁড়াইলে ওই নামাজে সিগারেট খাওয়া যাইব না। আর যদি নামাজ পড়ার উদ্দেশ্য না থাকে, অন্য উদ্দেশ্য বসে হইতে পারে। হ্যাঁ পারে না? পারে পারে। দোষী খুঁজে দোষ, গুণী খুঁজে গুণ। গুণ। আপনি অনেক গুণের অধিকারী, আপনার মনসে সিগারেট খাই, কেউ রে কোনদিন কিছু কর না। হ্যাঁ আজকে বাপ জান খাইতেছে, মানিস ধরে বইছেন আর কি। এখন মায় পরে মানে পরের ছেলে কেঁদে যায় মাকে বলে, মা জননী নিষ্ঠুর হইলে কে বুঝবে শিশুর বেদনা। বাজান। আর আমারে মানিস না মা। ঘোড়ার খবর ঘোড়ার খবর। হ্যাঁ, সিগারেট যেহেতু খাইয়েই ফেলাইছি, উদ্দেশ্য হলো আমার গান পার্সোনাল ভাবে, না 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 পার্সোনাল ভাবে কোন দরকার নেই, এই জায়গায় কওয়া ভালো হয়েছে। অভ্যাস করে ফেলাইছি, আমার একটা অভ্যাস হলে সিগারেট খাওয়া। কেউ যদি জটিল কোনো প্রশ্ন করে, আমি যদি একটা সিগারেট খাই, আমার বাবার দিকে তাকাই, বাবা কোন জায়গ দিয়ে জবাব করে দেয় আমি কইবার পারি। এই জন্য নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, বাঁচার আশা থাকলে বড় মরণ ওষুধ খাও। এটা মরণের ওষুধ। হ্যাঁ। বিষয়টা হলো এইরকম, এর দলিল আছে যে কোনো নেশাই খাওয়া এটা ঠিক না। আমাদের বিশ্ব দার্শনিক সক্রেটিসের একটা থিসিস আছে, হ্যাঁ 3W accept your life to the tomorrow must be his life success. 3W 1W used to life বাহ। to the tomorrow must be his life spoil. একটা চরিত্রে তিনটা ডাবলুর ব্যবহার বর্জিত চরিত্র, আজ হোক আর কাল হোক সে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ আর একটা চরিত্র যদি ডাবলুর ব্যবহার যদি কারো জীবনে থাকে, আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। হ্যাঁ ওমান ডাবলু মিনিং ছিল উমেন, হ্যাঁ পর শ্রীকাতরতা। বাহ। বাবা মার সুন্দর বিয়ে করাই দিছে, হ্যাঁ বিয়ার শাদী করার পর তো বাচ্চা কাচ্চা হয়। হ্যাঁ বাজান। বাচ্চা কাচ্চা হইলে কি আর ওই আগের চেহারা থাকে? হ্যাঁ থাকে না আমার নোট একটু টইলা ভেঙ্গে টেঙ্গে যায়। হ্যাঁ এখন বাড়িটা আর ভালো লাগে না, হ্যাঁ সিকান্দার। যে ধর্ম মা পাতে, খালা পাতে, বোন পাতে। হ্যাঁ ছায়া বেলাজ বানাই দেয় বাজান। এই 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 তুই জানোস কেমনে? কিনে দেয় বাবা। বাবা বদরশা কাশ্মীরি দরবার আসছি, অনেক লোকজন, অনেক জ্ঞানী গুণী, তোর এখন কিছু কইলাম না, গাড়ির মধ্যে নিয়ে জন্মের শেষ আছে। হ্যাঁ, তারপরে কিন্তু কথাটা হের খারাপ কয় নাই। হ্যাঁ হ্যাঁ সিকান্দারের আছে। হ্যাঁ, সংসারও চালাই দেয়, আছে নাকি এরকম? সে আছে। হে। রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে। অনেক মা বোনেরাই গান শুনতেছে, চিকনো একটা কথা কই, ছুট্টুটু জায়গার পেছে বইরে, এটাও একটা নেশা। কথা সত্য। আর একটা হলো ওয়াইন, হ্যাঁ নেশা জাতীয় দ্রব্যাদি, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা। এই যে নিজের বাবারে বাবা কয় না, ট্যাবলেটে কয় বাবা, বাবা আছে না? আছে। একটা লোক যদি ডাকছে আক্রান্ত ফ্যামিলিতে থাকে, পুরা ফ্যামিলি অসুস্থ বানিয়ে ফেলে। হ্যাঁ এটা হলো অন্ধকার জগৎ, এটা দুনিয়াও নাই, আখেরাতও নাই। তবে তুমি খাও, সাধক হইলে সিদ্ধি খাও। গাই জালে গাঁজা খাই, সাধক সিদ্ধি করে পান। তাই বলে কি সাধক গাঁজাখোর হবে এক সমান? হ্যাঁ বাজান। চলমান কোনো লোকের জন্য সিদ্ধি প্রযোজ্য না। তুমি মদ খাইবে খাও, কোরআন এটার আদেশ আছে, আবার নিষেধও আছে। হ্যাঁ নিষেধ আছে কি? হ্যাঁ। তুমি নেশা করবা, তোমার হাঁটুর উপরে জানি না উঠে, ওঠে। হ্যাঁ অর্থাৎ মদে জানি তোমার না খায়, হ্যাঁ গাঁজায় জানি তোমার না খায়। হ্যাঁ আর ওই যে ইয়াবা খাইলে যুদ্ধে যারা যায়, তাদের ঘুমের যাতে না আসে, জায়গা থাকতে পারে, ঘুম টুম চলে যায়, একটা ধ্যান থাকে খালি ওরে মারুন, অর্থাৎ যে কাজে যাই যুদ্ধে জয়ী হমু। এটা আবিষ্কার হয়েছিল সৈনিকদের জন্য। আর আমাকে এখন ইয়াং জেনারেশন হইলে ইয়াবার পাগল হয়ে গেছে। হ্যাঁ, তাই নেশায় যাদের খায় তাদের দুনিয়াও নাই, আখেরাতও নাই। এইটারে না করে দেন।
আবার না যে করবেন যার রেজেকে আল্লাহ যেটুক রাখছে এটুক তো তার খাওয়ানি লাগবে। রেজেকের মালিক কে? আল্লাহ। কথা কন না গে, এটা নিঃসন্দেহে একটা দলিল। রেজেকের মালিক আল্লাহ। আল্লাহর নাম হলো রাজ্জাকুন। যার রেজেকে যেটুকু আছে ওটুক সে খাইব। তবে ভালো মন্দ জ্ঞানটা দিছে সর্বোচ্চ আদালত হলে মানুষের বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে নাম হইলে ইনসান। ইনসান শব্দ অর্থ ইনসাফকারী। ইনসাফকারী হলে বিচারক, যিনি নিজের বিচার নিজে করে চলে, তার বিচার করার কেউ আসবে না। আর একটা হইল ওয়ার। এই যে উকিল সাহেব আছে আমার শিশির ভাই, শিশির সৃষ্টি। আবার ওই যে আমার আর একজন বন্ধু আছে আমার যে ফটো ভাইয়ের আত্মীয়, আব্দুল মজিদ ফটো ভাইয়ের আত্মীয় যে উকিল জাহিদ ভাই, ওনারা উকিল। ওনাকে ব্যবসায় ক্ষতি হইব। তারপরে কই কেসে যারা হারে তারা হইলো মরে, আর যারা জিতে তারাও হারে। কেউ কেসে যাইয়েন না। কেসে যারা হারে তারা মরে, আর যারা জিতে তারাও হারে। এই তিনটা ডাবলুর ব্যবহার বর্জিত চরিত্র যদি থাকে তাইলে ওই মানুষটা অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর যদি সে একটা অলিয়া উলিয়া সঙ্গ করতে পারে, আচ্ছা বাবা সব কিছু ভালো করা যায়। জ্বর হইলে মাথা ধরলে প্যারাসিটামল, গ্যাস্ট্রিক হইলে সেকলো, র্যাব, বিভিন্ন অসুখের বিভিন্ন ওষুধ আছে। আচ্ছা বাবা চরিত্র ভালো করুন যাবে এমন কোনো ট্যাবলেট আছে না? কি কন আছে নাকি? নাই নাই নাই। এই জন্য চরিত্রটা ভালো করতে গেলে একজন চরিত্রবান লোকের কাছে যাইতে হবে। আল্লাহ বিভিন্ন যুগে নবী রাসূল প্রেরণ করছে, আদেশ দিয়েছে সৎ পথে চলার, নিষেধ করেছে অসৎ পথে চলার। তাই একটা গান রাখি, তারপরে তার জবাবে যায়। আদেশ নির্দেশ এই দুনিয়া, আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া। দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাগান, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া। ওরে তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ার খুলিয়া। ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ার খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা, জপে মাওলার আরশে দাঁড়াই। ওই আমার দরদি যাকে মাওলার আরশে দাঁড়াইয়া, আমার দরদি যাকে মাওলার আরশে দাঁড়াইয়া। ওরে বাজান মানুষ আর জিন, মানুষ আর জিন এই দুইজনা জপে মাওলার তসবিহ দানা রে, জপে মাওলার আরশে দাঁড়াইয়া। দেখো সেই তসবির শব্দ রাশি, সেই তসবির শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি। গুড়ি পাগল গুড়ি গুড়ি পাগলি সেই তসবির শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি। মুমিন শুনে মুশাহেদায় বইয়া রে বাজান, মুমিন শুনে মুশাহেদায় বইয়া। দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া তৌহিদের ডুব দিয়া। বাবা তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ার খুলিয়া। মুশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেন্টার।
দেখ না কলবের আয়নাটা খুলিয়া ওই আমার বাজানো দেখ না কলবের আয়নাটা খুলিয়া আমার দরদি দেখ না কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় আই মুশাহেদায় মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার রে দেখ না কলবের আয়নাটা খুলিয়া ও তুই মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন বাজান মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে সেই দিন ওরে মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে সেদিন মুত্তাকিন ছেড়ে মুত্তাকিন ছেড়ে মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে রে সেই দিন নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া রে বেটা নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া দেখ না চাই ও তৌহিদের সাগরে ডুবিয়া বাদান সাধু মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে সাধু মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া যাদের কলব এইরকম বিশেষ পালন করে মাওলার নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া ওই আমার দরদি মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার দরদি ওই মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগি যাদের কলব যাদের কলব যাদের কলব যাদের কলব যাদের কলব এইরকম বিশেষ পালন করে মালিককে নির্দেশ রে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠান লাগিয়া বাবারে এই ভাবটা তার সামনে আছে সালাদ সাগরে ডুবতি আছে সামনে আছে সালাদ সাগরে ডুব দিয়াছে এই ভাবটা তার সামনে আছে সালাদ সাগরে ডুবতি আছে সরকার রশিদ বলল মসজিদ ঘরে কপাল ঘাও করিয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুবতি ওরে বাজার সাধু মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া বাজার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ার খুলিয়া তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও তারে কি আর পাশরিতে পারে বাজান তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে পারে ও ভাই রে ভাই ভাই রে ভাই ও ভাই রে ভাই মাল জোড়া গান রাজা সরে পাই মুক্তা সরকার জালাল সরকার দুইজনাতে গাই আমার যাহা প্রশ্ন ছিল ও তার জবাব চমৎকার ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ এইবার আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাসা করে ভুলি নাই কথা জবাব দিব তার বলবো কথা ধীরে ধীরে হাইরে আসে কান নীরবতা পালন করবেন পায়ে ধরিলাম আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল উভয়ের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি মিলে আরে এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি তো যেইভাবে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও তারে কি আর পাশরিতে পারে বাজান তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর ভুলিতে পারে ভালো
সিগারেট খাওয়ার গপ্প বাজান আগেই বলা হলো, এবার মইরাও মানুষ মরে না, সেই দেশের নামটা বলো। ও বাবা জানা থাকলে জবাব করো ও জালাল সরকার। সেই দেশে গেলে কেউ মরে না, এটাই আমার জানিবার দরকার। ধীরে ধীরে দিব জবাব, ধীরে দিব আর জবাবের থাকবে না অভাব। জবাবের থাকবে না অভাব। ধীরে ধীরে দিব জবাব, ধর্মরাজ আসরে নয়নে লাগে দাঁড়ে, তারে কি আর বাঁচে। ও তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বাজান, তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। এই রাখ, একটা সুর কীর্তন একটা কথা কীর্তন। কথা হইলে সংক্ষিপ্ত কোন লাগবে, সময় কম কাম বেশি। সময় কম কাম বেশি। আমার বাবার গানে কিন্তু জবাব হয়ে গেছে, কোন দেশে গেলে মানুষ আর মরে না। মুশাহেদায় আল্লাহর দিদার, এই কলব হয় তার আসল সেন্টার। দেখ না কলবের আয়নাটা খুলিয়া, মুত্তাকিন ছেড়ে হইলে মমিন, কুলবিল মমিন আরশাল্লাহ, মমিনের কালবে আল্লাহর আরশ। কলবের আয়না খুলবে সেই দিন, নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া। যাদের কলব এই রকম বিশেষ, পালন করে আল্লাহর নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, এই ভাবটা যার সামনে আছে সে সালাদ সাগরে ডুব দিয়াছে। সরকার রশিদ মোল্ল মসজিদ করে কপাল ঘাউ করিয়া। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি আপনাকে। দয়াল নবী এই যে নামাজ নিয়ে আইছে, মিরাজে যায় না? কি কন? আচ্ছা, মিরাজে যায় আমার দয়াল নবী গেছে, দুনিয়ার কেউ জানে? দুনিয়ার সমস্ত কিছুর দরজাই ছিল বন্ধ, খালি হায়াত ঘুরছে আমার দয়াল নবী। 27 বছর কাটছে। সময় কতটুক? সারা রাত? সারা রাত না, কতটুক সময়? দয়াল নবীর কাছেই জিজ্ঞাসা করি। উনি মিরাজ থেকে এসে বিবরণ দিলেন, আমি যে দরজার দিকে বেরিয়েছিলাম, জিনজিরটা আমার কপালে লাগছিল, জিনজিরটা নড়তেছিল। অর্থাৎ একটা শিকল যদি নড়া লাগে কতটুক সময় নড়ে। আবার যে বিছনাইতে উঠে গেছে, বিছনাটাও ছিল গরম গরম। পানি পাথরের উপরে অজু করছে, পানি ফোটায় ফোটায় পড়তেছে। একটা অজুর পানি উপরে থেকে নিচে পড়তে ফোটায় ফোটায় পড়ে কতটুক সময়? তাহলে দয়াল নবী মিরাজে গেছে, কেউ দেখে নাই। মিরাজ আমাদের উম্মতের জন্য দিয়ে গেছে সালাতে মিরাজ। আজ সালাতুল মিরাজুল নাকি আজ সালাতুল মিরাজুল মুসলিমিন? আজ সালাতুল মিরাজুল আমানু, আজ সালাতুল মিরাজুল মুত্তাকিন, আজ সালাতুল মিরাজুল ইনসান, আজ সালাতুল মিরাজুল মুমিন। যে বান্দা মুমিন হয় তার সালাতে মিরাজ হয়। রাসূলের মিরাজ যেমন কেউ দেখে নাই, মুমিন বান্দার মিরাজও কেউ দেখে না। আর দেখাই না নামাজ যারা পড়ে তার জন্য সূরা মাউন নাজিল হইছে। আমি তা কমু না, কইবার গেলে মাইর গুইতা কপালে থাকবার পারে। হ্যাঁ, এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, যারা লোক দেখানো নামাজ পড়ে। এটা আল্লাহ মুসল্লি কইছে কাগো, যারা মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই তো মুসল্লি নাকি? তাইলে এই আয়াতটা নাজিল হইছে কি বয়াতিগো জন্যে, আল্লাহর ওলিগো জন্যে? যারা নামাজ পড়ে তাকে জন্য নাজিল হয়েছে, তাকে সতর্ক করে দিছে। হ্যাঁ, এখনো যারা সালাতি তারা অমর, আল্লাহর ওলি যারা তারা মইরা মরে না। আমার বদরশা কাশ্মীরি কি মারা গেছে? মারা গেলে এতদিন ধরে ওরস হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আইতো। শাহজালাল মারা গেছে, শামুকদম মারা গেছে, শাহ আলী বাবা মারা গেছে। আল্লাহর কোন ওলিরাই মারা যায় নাই, আপনিও মারা যাইবেন না। কুল্লে নাফসি জায়গাতুল মউত, নফসের মরণ আছে। কুল্লে নাফসি আত্মাতুল মউত মরণ লেখা আছে না কোথাও? এই নফসের মরণ আছে, কিন্তু আত্মার মরণ নাই। এই জন্য নফসটাকে সুন্দর রাখতে হইব। আমরা তো দুনিয়াদারি মুখী বাবা। দুনিয়াদারি যাদের অবস্থান তাদের জন্য হলো গুরুস্থান। কেউ যদি গুরুর স্থানে স্থান করে নেয়, তার হয় মাজার, তারা হয় জাতে খোদা,
যাতে খোদা যারা হয় তাদের কোনো মরণ নাই, আল্লাহ নিজেই তাদের হার যোগায়। তারা দুনিয়ায় থাকতেও যেমন নিয়ামত প্রাপ্তি, পর্দা নেওয়ার পর আরো বেশি করে নিয়ামত প্রাপ্তি। আমার বদর সবার দরবার এসে একজন চাইলো, বাবা আমার তো ছেলে সন্তান হয় না, বাবা তোমার উসিলা করে মালিক জানে আমার একটা ছেলে দে। অলিরা হইল আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর নাম নিছে, আল্লাহ খুশি হয়ে গেছে। অলিরা হইল উচ্চ আদালতের মানুষ, উচ্চ পরিষদের মানুষ। এই যে ইউনিয়ন পরিষদ 12 জন মেম্বার, 9 জন হইল পুরুষ আর 3 জন হইল মহিলা সংরক্ষিত। চেয়ারম্যান কি একা চেয়ারম্যান? এই 12 জন আর চেয়ারম্যান একজন, এই 13 জন মিলে ইউনিয়ন পরিষদ। উপজেলা পরিষদ আছে, মন্ত্রী পরিষদ আছে, এগুলো তো দুনিয়াদারি পরিষদ। আর আল্লাহ পরিষদ হলো উচ্চ পরিষদ। উচ্চ পরিষদের মানুষ যারা, তারা হইল অলি আল্লাহ যারা এখন আল্লাহ অলি আল্লাহদের মাধ্যমে দিয়ে থাকে। অলিরা হইল আল্লাহর বন্ধু, আল্লাহর নামের আগে হয় অলিদের নাম। তারপরেও একটা কথা বলি বাবা, গান তো অনেক শুনছেন, আজকে মালজোড়া গান শুনতেছেন। আমি অনেক জায়গায় আপনারা গান শুনে থাকেন, আমি আজকে 2-1টা অ্যাডভাইস করে যাব। আমি পারি নাই, আপনারা কইরে আইসেন পারলে। অ্যাডভাইসটা কি? ভালো হওয়ার জন্য। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের কামাই। জন যাহার নাই তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। কাজ হবে না নামাজ আর পূজায়। আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল মৌলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় ডিগ্রি, অনেক টাকা বেতনে ওয়াজ করেন, নামাজ পড়ান, ইমামতি করেন, কপালে নামাজের দাগ হয়ে গেছে, আপনার মা বাবার খেদমত নাই। আমি জালাল সরকার করলাম, ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই। ওনাগোটা কইলাম, আমাগোটাও কয়ে যাই। পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, চাউল ডাউল তরকারি নিয়ে যান। যেই পীরে আপনার মা বাবার খেদমতের কথা কয় না, খাড়ার উপরে দিবেন 3 তালাক। কয় তালাক? কয় তালাক? 22 তালাক দিয়ে আসবে। গুরু ধরার গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করা। গোস্ত গোস্ত হারক মণিমগজ এগুলো রক্ষা করা। আচ্ছা, আগের চাইতে মসজিদ বাড়ছে না বাবা? অনেক বাজান, অনেক। কথা কন না গে? মাদ্রাসা বাড়ছে না? পিসাব বাড়ছে না? পূজা মণ্ডপ বাড়ছে না? গির্জা বাড়ছে না? সবই বাড়ছে। সবাই তো ধর্মের কথা কয়। যেই জায়গা দিয়ে এই যে এক জোড়া গরু দাবড়াই নিয়ে যাইতাম, ওখানে বাতর পাই না কে? তাহলে ধর্ম কি বাতরের মধ্যে গেল সব? মা হ্যাঁ, একটা কথা কই, এখন যারা আছেন বিছন মার্কা মানুষ, ঘুমে থেকে উঠবেন, এই যে দেশে পৌঁছাইতে গেল কর্মগুলি দেখেন, ঘুমে থেকে উঠবেন, এই যে নাকের 2 পাশে 2 ফোড়াই দিলে ফকিরান্তির গোড়া। আল্লাহ বলছে, আমি বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাই থাকি। ফকিরা নাক টিপে টিপি করে, কয় না রে যাত্রা শুভ হয় নাই। হ্যাঁ, ডাইনে নিঃশ্বাস ধরে উঠবেন। এই পাউটা মাটিতে নামানোর আগে এই মা খাকি, মা বসুমতী, যেটাই বলেন আপনার মার সুরত আছে না, চেহারাটা আছে না, এই মার মধ্যে দেখে 3 টাংলি নামাইয়ে মা কয়ে 3 বার ডাক দেন। একটা বাংলা নিয়ত করেন, মা সারাদিন তোর উপরে চলাফেরা করব, গাড়ি চালাবো, আবাদ করব, তোমার সন্তানের তুমি দেখে রেখো। ডাইনে নিঃশ্বাস ধরে বারে সালাম ভক্তি করে উঠেন। যদি অ্যাক্সিডেন্ট হন, কোনো ক্ষতি হয়, আমি জালাল সরকার তার জন্য দায়ী থাকো। সম্ভব হইলে এটা কইরেন। কোন দিন চলে যাবো, বদর শাহ কাশ্মীরি বাবা আনছে অনেকদিন পরে, মার সাথে গান জাগা মতো দিছে, জিজ্ঞাসা করছে, এই জন্য এই কথাটা বললাম। আচ্ছা, এখানেই কিন্তু শেষ না। যাদের মা বাবা নাই, বদনসিব আমার মতো কপাল পোড়া। যাদের আছে, ঘুমে থেকে ওইটা মা বাবার 2টা বৃদ্ধাঙ্গলিতে কদম বুঝ করবেন, চুমা দিবেন,
আপনি চুমা দিবেন। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাইয়া দেয়, ওই দেহটা থাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ। তাহলে বন্দেগীর জন্যে নিষ্পাপ দেহের দরকার। মা বাবার কদমে চুমা দিবেন। যদি কোনো অপরাধ হয়, আমার গান শুনে যাইয়ে যদি কোনো অপরাধ হয়, আমি জালাল সরকার আপনাদের সমস্ত অপরাধ খরিদ করে নিয়ে গেলাম, অঙ্গীকার করব। যারা গুরু ধরা মানুষ আছেন কদম বুঝ করবেন। আপনি একা না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। আপনার ওয়াইফরেও সাথে নিয়ে যান। আপনার ওয়াইফরে নিয়ে যান না, খালি আপনার যদি সন্তান থাকে ওরেও নিয়ে যান। দেখে শিক্ষা চলে না এই ভিক্ষা। এই যে মায়ের কোলে বৈশা যে সন্তানরা গান শুনতেছে, ওরা কিন্তু একজন পীর মাসায় হইব, আল্লাহর অলি হইব। কারণ ওরা অভ্যস্ত এটা দেখে। সকালবেলা থেকেই ধর্ম, সকাল সন্ধ্যা মালিকরে স্মরণ করো। বিরক্ত হইতেছেন আপনারা? তাহলে আপনি সপরিবারে ছোট বড়কে শ্রদ্ধা করলো, বড় ছোটকে স্নেহ করলো। সন্ধ্যার সময় ডাঙ্গর পোলাটা কোনে গেল, মেয়াটা কোনে গেল, ফেসবুক দেখে না, কারো হাতে গপ্প করে। হাঁস মুরগিটা ঠিকই খবর নিলাম, গরুটা গোয়াইলে দিলাম, কিন্তু পোলাটা মেয়াটা কি করে, এটা হক আদায় করতে পারে। টাকলে হক করলা আর একটা হক করলাই বাদ। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, এটা মালিকের উদ্দেশ্যে একবার না করলে আবার করলে মালিক পাপ মাফ করে দিবে। এটা সুপ্রিম পাওয়ার তার আছে। কিন্তু আবাদে ইবাদতের মধ্যে যদি কেউ অপরাধী হইয়া থাকেন, আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ ক্ষমা করবে না। তাই মাটির মতো হইয়া খাঁটি পণ করো, জীবন মরণ নবীজির খাস মহলে যাবি যদি আমার মন। মাটির মতো খাঁটি হইয়া জীবনকে পণ করো, জীবন মরণ। ওই মরণের স্বভাব নিয়ে থাকো, আর কোনো মরার ভয় থাকবে। আচ্ছা, বিছনাইতে উঠাই নিয়ে এলাম, বিছানা পর্যন্ত নিয়ে ঠেকাই দিই। যদি ভালো লাগে কইরেন। প্রত্যেক দিন সুবার ঘরে যাইয়া আপনার বিবেকের আদালতে প্রশ্ন করবেন। কি নাম দরদি? 500 টাকা দিছে আমার পাক পাজানের আলাপ আলোচনা জানি রহমতের চাদর দিয়ে জড়িয়ে রাখেন। আপনি নিজের বিবেকের প্রশ্ন করবেন, আজকে সারাদিন যত মানুষের সাথে ডিলিংস করলাম, আমার ব্যবহারে কেউ মনে কষ্ট পাইল কিনা। যদি মনে কষ্ট পাইয়া থাকে, পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন, হাতে ধরবেন, নাহলে এক কাপ চা খাওয়াইবেন। ভাই, তোর কাছে তো খারাপ আচরণ করছি, তুই আমার মাফ করে দিস। প্রত্যেক দিনের জমা খরচ হিসাব করে রাখেন। যেজন হিসাব করিয়া ভাবে চলে, আখেরে নিবে না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে। মনোয়ারা ভান্ডারি, কুরগাঁও, নবীনগর, অনেকগুলি টাকা দিছে। মায়ের প্রতি আমার দোয়া করার কিছু না। মা, তুমি আমার দোয়া করো। তোমাকে একখান কথা কই, যারা গরু ধরছাও তারা তো ধরছাও, একটা কাম করো, বিছানায় শুইবার গেলে আমার বাজানরে একটু ভক্তি করে, স্বামীর চরণ তলে জান্নাত তো, একটু কদম বুঝ কইরো। কেন করবা? এই যে আজকে রাত্রটা আমি আমার স্বামীর সাথে এক বিছানায় শুইতেছি, মালিক রে, আগামী রাত্রে তো আমার বরাতে নাও হইতে পারে। উঠার সময় সালাম করে উঠো, সালাম করে উঠো। তাতে কি হইব? সেবাটার সামনে দিয়ে গলায় কাপড় নিয়ে একটু নিবেদন করে দেয়। এটা হিন্দু শাস্ত্রের সনাতন ধর্মাবলম্বীরা বেশি করে। তরিকতের চরমপন্থী মানুষ স্বামীকে সেবা দেওয়ার সময় এমনিভাবেই নিবেদন করে দেয়। তাহলে খাওয়ার আগে দিয়ে খাওয়ান লাগবো, খাওয়ার আগে কেউ দিয়ে খাওয়ান লাগবো। এটা ইনসানি খাবার। ফকির মাওলা দরবার শরীফের বাবার দরবারে থেকে আমার বাবার চরণ মোবারকে ভক্তি চুমন নিবেদন করি। আমার বাবার রশিদ চান্দের দরবারে, বাবার নামেই ফানা, গাইতেছি বাবার গানই বেশি। তাহলে ভাবুক কবি বিজয় সরকার বলছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিয়ে মরে। আমি মুচি হলেও সুচি হব, যদি ভক্তের বাতাস লাগে গায়ে, চির কাঙাল করে দে এই ধরা। আর একটা গান শুনলাম, জনমে জনমে গো সখী দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া।
আহা আমার পাপী দেহ শীতল হবে ও বদর বাবা তোমার রূপ দেখিয়া। গুরুময় ব্রহ্মাণ্ড গুরু একজন, গুরুটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। নবুয়ত দয়াল নবী নূর রক্ষা করা বেলায়েত হইল সাধনার মাধ্যমে। এজন্য করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়, যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়। যে হয় ভোগী সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। বাসর করে যাইবার আগে গুরুর কাছ থেকে একটু মন্ত্র নিয়ে যাইয়েন। দুইজনে মিলে মুড়ি ধইয়া গুরু বাক্য পালন করেন। ওই দাম্পত্য জীবনে কলহ আসলে আমি জালাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিবেন। সন্তান জন্ম দেওয়ার আগে পীর মুর্শিদের কাছটা যাই না শুনিয়া সন্তান জন্ম দিবেন। আল্লাহর অলি হইব। যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। যার পাক পবিত্র গলি নাই তার অলিও নাই। যত হইছে অলি তাদের মধ্যে আছে আলী। যার ভিতরে নাই আলী তার ভিতর হইল খালি। অলি আসছে সব আলী হইয়া, আর আলী যার নাই তার ভিতর খালি হয়ে গেছে। এজন্য আলী হইল আলিমন দরজা, আলিমন হইল জ্ঞানের দরজা। জ্ঞানী যারা প্রয়োজনের বাইরে কি আর কথা কয়, অজ্ঞানী মানুষেরই বেশি কথা কয়। যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়। দুইটা চোখ দেশে দেখিবার, দুইটা কান দিছে মালিক কথা শুনিবার। বেশি দেখে কম, বেশি শুই না কম বলতে একটা মুখ দিছে আল্লাহ। এই জন্য কথা কমাই নিয়ে আসলাম, আর কথা বলবো না। একটা গাছ তারা ছোট করার জন্য একটা লোক মৃত্যুর ভান করছে। এটা আমার বড় পীরের এক ভক্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা। একটা ফল খাইয়ে 12 বছর গোলামি করা লাগছে। তো যে লোকটা ওই গাছের কাছে গেছে, ও আবার লাশ দেখে ভয় পাইতো। তাই এক লোক লাশ হয়ে শুয়ে রয়েছে। গাছকে ছোট করার জন্য না, ওই ফলটা যাতে না খায় এই জন্যই এই লোকটা এই ভাব করছে। তার নাম হইল ওহাদ জোহরি। ওহাদ জোহরি একটা আছে আমার দয়াল নবীর শ্বশুরের নাম, আর একটা ওহাদ জোহরি হইলে ভক্তের নাম। এ পর্যন্ত কথা রাখলাম। এই গানটা বাবা মুন্সিগঞ্জের চিংড়িপাড়ার একজন সাধক গতকাল রাত্রে হানিফ সরকার একটা গান গাইতে গাইতে গানের একটা কলি সাথে সাথে মঞ্চে থেকে তার পরাণ পাখিটা চলে গেছে। পরম বন্ধুর বাসরে দোয়া করি, সবাই মিলে হানিফ সরকারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সে তো সুরের মধ্য দিয়ে মালিকরে ডাকতে ডাকতে চলে গেছে। এই জন্য আমিও সেই গানটাই আপনাদের কাছে উপহার দিই। এটি থেকে পালা ঘোষণা করা হয়েছে। কি পালা জানি? আপনারা কেমন শ্রোতা আগে দেখতেছি। মাল মাল কামের নামে খবর নাই, হুদাই কয়ে বেতন বাড়াও। মাল জোড়া, জোড়াই জোড়াই মাল, মালে মালে জোড়া, তার নাম হইল মাল জোড়া। কমিটি খুব বিচক্ষণ, আমি শ্রদ্ধা ভক্তি করি তাদের প্রতি। আজকে একটু গান বেশি শুনবো, কথা একটু কম শুনবো, তাই মনে হয়, তাই না? আপনারাও কি তাই? আজকের শ্রোতা খুব টাইট। অনেক দিন পরে মায়ের সাথে দেখা, হইব একটা প্রেমের ফাইট। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আমার মহারাজ ভাই আবুল সরকারের এই গান লেখা গাইছে আমার মা। যেহেতু নাচের কথাই এসে গেছে, তাইলে কোরআনে নাচ নামে একটা সূরা আসছে। সূরাটার নামই হইল নাচ। এটা কোরআনের সর্বশেষ সূরা। প্রথম সূরা বাকারা, তার আগে হইল একটা সূরা আছে সূরায়ে ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কোরআন। কোরআন বাউল
বলবন চাইছস তুই একটা সাধক সাধিকা হইস যা। এখন নাচ সুরা, নাচ শব্দের অর্থ হইল মানুষ। নাচ শব্দের অর্থ হইল মানুষ। আমি একটা প্রশ্ন যদি না কইরা বসি, আমার মা কি নিয়ে খারাইব? তো মাল জোড়া পালা, আপনাদের যাতে ঠকা না হয়। এই নাচ শব্দের অর্থ হইল মানুষ। নাচ সুরার মধ্যে আছে 6টা নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, এলাহিন নাস, মিন শারি ওয়াসিল খান্নাস, আল্লাহ যুইবিসু মিনাল জান্নাতি ওয়ান নাস। এই 6টা নাচের মধ্যে একটা আছে খান্নাস। আমার কথা হইল সব কিছু আল্লাহ জোড়াই জোড়াই বানাইছে। যদি জোড়া হইতো তাও একটা কথা আছে, কিন্তু 6টা নাচ, একটা হইল খান্নাস। তাইলে মানুষ যদি বলি, তাইলে মানুষ আছে 2টা ভাগ, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। আর একটা আছে অবশ্য তৃতীয় লিঙ্গ, আছে না? আমি ওইটা বললাম না, তৃতীয় লিঙ্গ। দেখুন নাচ সুরার মধ্যে 6টা নাচ, একটা খান্নাস। আমার শুধু এই 6টা নাচের মধ্যে 6টা নাচ, এই কি 6 প্রকার মানুষ? না, এখানে কোরআনে কি বোঝানো হয়েছে? এই হলো আমার মার কাছে প্রথম একটা জিজ্ঞাসা। তারপরেও যেহেতু জোড়ায় জোড়ায় মাল, মালে মালে জোড়া, তাইলে তো বেজোর থেকে সংখ্যা শুরু হয়েছে। আলিফ লাম মিম কয়টা অক্ষর? আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাবি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিমের কোরআন মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। এখন আলিফ লাম মিম এখানেও 3। আমরা পাক পাঞ্জাতন বলি, যাদের দ্বারা দুনিয়া সৃষ্টি, যাদের কারণে, এখানেও 5। এটাও বেজোড় সংখ্যা। আবার বিসমিল্লাহির রহমানুর রাহিম 19 অক্ষর, এখানেও বেজোড় সংখ্যা। হা হে হু এখানে বেজোড় সংখ্যা। আবার ব্রহ্মা বিষ্ণু শিব যদি সনাতন ধর্মে যাই, এখানেও বেজোড় সংখ্যা। এই বেজোড় সংখ্যা 27-এ আমাদের 27-এ রজব দয়াল নবী মিরাজে গেছে, এটাও বেজোড় সংখ্যা। আবার 27-এর তাৎপর্যের মধ্যে অনেক কিছু আছে, সেখানেও বেজোড় সংখ্যা। আমার এই বেজোড় সংখ্যার গুরুত্বটা জানা দরকার। একটু মূল জায়গায় হাত দিছি রে। পাগল সব জানে, সব জানে, ওরা উঠে দেন, সব জানে এরা। এই কেউ কথা বললেন না, সাইড টকিং করলে সমস্যা। ও বাবা, বেজন সংখ্যার গুরুত্বটা কি জানা দরকার আছে? মাল জোড়া পালা, তাহলে জোড়ায় জোড়ায় মাল, তাহলে জোড়ার আগে তো 1। এই বেজোড় সংখ্যার গুরুত্বটা কি কি আপনারা জানবার চান না? আর 6টা নাচের গুরুত্ব কি, এটাও একটু জানা দরকার নাকি? তাহলে কোরআনের প্রথম আর শেষ আমার জিজ্ঞাসা আজকের মা জননীরে জিগাইলাম। এই জন্য জিগাইলাম যে ভালো কিছু পাওয়া যাবে, কারণ যেই জায়গার মানুষটা অবশ্যই ভালো মাল এই গুদামে আছে। আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? কথা না শুনে কিন্তু যায়েন না। আজকে গরম গরম খবর আছে। অনেকদিন পরে দেখা, আবার কমিটি দেয় নাই কোনো পালা। কিন্তু প্রথমেই আমার বাজানে যা শুরু করে দিছে, এর যে তো পালাই ভালো আছিল। কারণ আমার মনে হয় না পালা দিলেও এত কঠিন করে প্রশ্ন আমারে জিজ্ঞেস করত। পালা না দিয়েই যা জিজ্ঞেস করছে।
আমি একটা গান করছি বাবাজি মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামী ওনার লেখা গান। আমি এক নাচের পুতুল একা একা নাচি না, তুমি যেমনি নাচাও তেমনি নাচি, না নাচাইলেও বাঁচি না। এটা কাকে বলা হয়েছে? এটা বলা হয়েছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন, তাকে উদ্দেশ্য করে, যার যার প্রিয় মুর্শিদকে উদ্দেশ্য করে, আমি যে দরবারের গোলাম, যে দয়াল তুমি আমাকে কি হালে রাখছো, আমি তুমি যেভাবেই আমাকে নাচাও আমি সেভাবেই নাচতেছি, মালিক আমাকে যেভাবেই নাচায় আমি সেভাবেই নাচি। এই গানটা গাইয়া খুব বিপদে ফালাইলাম, পড়লাম আমি গানটা করে। আমারে প্রশ্ন করছে কোরআন থেকে 2টা প্রশ্ন। এই জবাব শুই না এক ভাই 500 টাকা দিছে, আমার মনে হইতেছে মনে উনি শিখাই দিছে যে 2টা প্রশ্ন করলে আপনারা আমি 500 টাকা দিব। বিষয়টা এরকম না? আসছি অনেকদিন পরে বাবার দরবারে, আরেক বাবার লগে গান, মনে করছি আমি আজকে কিছু শিখব। আমি গান অতটা ভালো গাইতে পারি না, কিছু জানি না। আমি মুর্শিদের গোলাম হিসেবে দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধুলে দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। তো আজকে ভাবছি যে না, বাজানের সাথে অনেকদিন পরে দেখা, একটু কিছু শিখব, কিছু জানবো। কিন্তু প্রথম থেকেই আমারে ধৈরা ফেলাইছে। কোরআনের একটা সূরা আছে, সূরায়ে নাস, কুলার উজুবিন বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল কান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাজ জিন্নাতি ওয়ান নাস। এই 6টা নাসের মধ্যে একটা আছে খান্নাস। এটা কি 6 রকমের মানুষের কথা বুঝাইছে না কি বুঝাইছে? আরেকটা প্রশ্ন আমারে করছে, আলিফ বেজোড় সংখ্যা। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছেন, এটাও বেজোড় সংখ্যা। এই বেজোড় সংখ্যার গুরুত্ব কি? আপনি না পীর সাহেব, আপনি পিরালি করেন, আমার চাইতে ভালো তো আপনিই জানেন। আপনি পীর সাহেব হইয়া যদি এই প্রশ্ন আমারে করেন, আমি তো পীর সাহেব না, এই প্রশ্ন আপনি আমারে করবেন কে? প্রশ্ন কি আর খুঁজা পান নাই? যে তো বড় গলায় মা কইছেন, মার কাছে যে প্রশ্ন আপনি করতে পারেন আপনি সেই প্রশ্নই করবেন। আপনি প্রথমেই আমারে যেভাবে প্রশ্ন করতেছেন মনে হয় বাসার থেকে যুক্তি করে আইছেন যে আজকে মাইয়ার লগে গান অনেকদিন পরে এমন কমু। শুনেন, আমার যিনি শিক্ষাগুরু আলেয়া বেগম বাউল মাতা, তিনি একটা কথা বইলা দিছে আমারে, বলছে যে মা তোমার একটা কথা বলি, জীবনে তুমি যাই করো তোমার সিনিয়র যারা শিল্পী তুমি তাদের সাথে কখনো বেয়াদবি করবা না। আর আমি জালাল সরকারে আমি তোতা বলে ডাকি, এটা আদর করে আমি তোতা বলি। ওর সাথে তুমি যেভাবেই সে গান করে, যে কথাই তোমাকে বলে, আমি ওর সাথে তুমি ভালো ব্যবহার করবা এবং তাকে সম্মান দিয়া গান করবা। আর আমি সব সময় আমার গুরুজন যারা, আমি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। কারণ আমার বাপ দাদা, আমার বাবা, আমার দাদা, আমার মা, আমার শিল্পী ফ্যামিলির থেকে আসা। আমি চেষ্টা করি সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে গান করার জন্য, কারণ আদবেই আউলিয়া, বেয়াদবে শয়তান। যতদিন বেঁচে আছি, গানের জগতে আছি, আল্লাহ যেন আমাকে আদবের সহিত, আমি গান বাজনা থেকে আমি যদি মরে যাই, আদবের সহিত যেন আমি মরতে পারি। বলে কোরআনে আছে সূরা, খুলে বলবো বর্তমান, সূরা নাসের 6 জায়গায় যে নাচ, এটা কি মানুষকে বোঝানো হয়েছে যে 6 রকমের মানুষ? এটা বোঝানো হয়েছে চরিত্রকে।
যেমন খান্নাস, এটা হলো শয়তান। খান্নাস যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো শয়তান। একটা মানুষের অনেক রকমের অনেক ধরনের চরিত্র থাকে। কিছু কিছু মানুষ দেখবেন যারা কুফুরি করে, অনেকে করে না, কুফুরি করে, তাবিজ করে, এই রকমের চরিত্রের কিছু মানুষ আছে। আবার কিছু খারাপ চরিত্র, এর চাইতেও নিকৃষ্টতম চরিত্রের মানুষও আছে। এই যে 6 রকমের নাচকে বোঝানো হয়েছে, এটা মানুষকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শরীফের মধ্যে মানুষকে নিয়ে যে সূরাটা এটা দিয়েছেন, এটা আসলে চরিত্রের যে বিষয়টা, সে বিষয়টা বলা হয়েছে। আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন, আলিফ আমরা আল্লাহ বলি, আলিফে আল্লাহ, আলিফের নিচে কিন্তু কোনো নোক্তা নাই। এখন যার মধ্যে নোক্তা আছে, যে হরফের মধ্যে নোক্তা আছে, তারে বলে কি? তারে বলে কামারি। আর আলিফের মধ্যে নোক্তা নাই, যেটা বেজোড় সংখ্যা, যার মধ্যে কোনো নোক্তা নাই, তাকে বলে শামস। আর এটা হলো আলিফ বুঝাইছে একেশ্বর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, বেজোড়, তার কোনো জোড়া নাই। শুধু এই বেজোড় সংখ্যার মধ্যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হলো আমার আল্লাহ, এছাড়া আর কেউ নাই। এই বেজোড় সংখ্যার মধ্যে এটা গুরু সত্তা, যে গুরু, যে শক্তি, যে পাওয়ার, সেটাকে বুঝাইছে বেজোড়। বেজোড় সংখ্যা হলো একটা শক্তি, পাওয়ার। এটা একটা মুর্শিদ, কামেল মুর্শিদ, গুরু যেই শক্তিটা অর্জন করে, যে শক্তিটা পাওয়ার নিয়ে গুরু কখনো কিন্তু দেহদারি হয় না। গুরু কিন্তু কখনো দেহদারি নয়। গুরু হলো আরেকটা পাওয়ার, আরেকটা শক্তি। সেই শক্তিটাকেই বুঝাইছে এই শামস, মানে এক সত্তা। এটার সাথে কোনো যুক্ত আর কিছু হবে না। আর যেটা কামারি, যার পিছনে নোক্তা আছে, যে হরফের নিচে নোক্তা আছে, এটা হলো, এটা সৃষ্টি, এটা হলো সৃষ্টি বুঝাইছে। এটা হলো সৃষ্টি, কামারি যাই হইয়া। আর হলো আলিফ সত্তা, শামস যাকে বলছে, আমি জবাব গেলাম দিয়া। এটার গুরুত্ব এটাই বুঝাইছে, এটা একটা পাওয়ার, এটা একটা শক্তি। আল্লাহর সাথে কোনো শরীক বা কোনো কিছু করা যাবে না। এটা হলো আলাদা একটা পাওয়ার, আলাদা একটা শক্তি। এই হলো কথা। আমি যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। কমিটি তো বলে নাই যে আপনারা প্রশ্ন, মাল জোড়া পালা হইলেও আপনারা প্রশ্ন করতে পারবেন। যদি বলতো তাহলে কিছু একটা বলার চেষ্টা করতাম। যাক, বাবার যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আবার কবে না কবে দেখা হয়, তার তো ঠিক ঠিকানা নাই। এর মধ্যে আমিও তো মারা যাইতে পারি। যদি আপনার মনে চায় আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। আমি চাই বদর চান তোমারে, আমি চাই দয়াল তোমারে। আমাদের গান কমিটি আছে ওইখানে, হ্যাঁ, তারা দেখবে বিষয়টা। একটু পাগলের ব্যাপার, আপনারা দয়া করে একটু বসেন, আমাদের গান গাওয়ার সুযোগ আপনারা করে দেবেন, এটাই আপনাদের কাছে চাই। ধন্যবাদ। আমি চাই না বেহে, চাই না দুজো, আমি চাই না বেহে, চাই না দুজো, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল
আমি চাই না বেহে চাই না দুজো আমি চাই না বেহে চাই না দুজো আমি চাই দয়াল তোমারে আমি চাই দয়াল তোমারে আমি চাই না বেহেশ চাই না দোজখ আমি চাই না বেহেশ চাই না দোজখ তুমি কে আমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে প্রেম করো সদাই ভক্তের অন্তরে প্রেম করো সদাই ভক্তের অন্তরে ও প্রেম করো সদাই ভক্তের অন্তরে আমি চাই না বেহে চাই না দুজো আমি চাই মদর জান তোমারে আমি চাই দয়াল তোমারে আমি চাই না বেহে চাই না দুজো আমি চাই না বেহে চাই না দুজো চাই না দোজখ আমি চাই না বেহেশ চাই না দোজখ আমারে বানায় কোথায় আছো তুমি কোথা হতে এলাম দয়া কোথা যাব আমি আমারে বানায় কোথায় আছো তুমি কোথায় যাব আমি আমারে বানায় কোথায় আছো তুমি ও দয়ালো দয়াল আমারে বানায় কোথায় আছো তুমি কোথা হতে এলে কোথা যাব আমি তুমি আমি মাঝে তফাৎ কি বাই আছে তুমি আমার মাঝে তফাৎ কি আছে তুমি আমি মাঝে দয়াল তফাৎ কি বাই আছে আমায় রফা করে দাও একবারে আমায় রফাত করে দাও একবারে আমায় রফা করে দাও একবারে আমি চাই না বেহে চাই না দুজো আমি চাই দয়াল তোমারে আমি চাই মদর চান তোমারে আমি চাই না বেহে চাই না দুজো আমি চাই না বেহে চাই না দুজো আমি চাই না দোজখ আমি চাই না বেহেশ চাই না দোজখ চাই না পাপ পূর্ণ চাই না ভালোবাসা ও দয়াল দয়াল দরদি আমি চাই না পাপ পূর্ণ চাই না ভালোবাসা
বুঝাইয়ে দাও ছন্দ এই হৃদয় আনন্দ আমায় দিয়ে প্রেমানন্দে ভরে আমায় দিয়ে প্রেমানন্দে ভরে আমায় দিয়ে প্রেমানন্দে ভরে চাই না দুজক আমি যাই দয়াল তোমারে আমি যাই দয়াল তোমারে আমি যাই না বেহে চাই না দুজক আমি যাই না বেহে চাই না দুজক সদাই তুমি আমায় বলে দাও প্রাণে আমি চাই তোমায় ভক্তির বন্ধনে সদাই তুমি মনে প্রাণে আমি চাই তোমায় ভক্তির বন্ধনে হৃদয়ে বেঁধে রাখি প্রাণ ভরে দেখি হৃদয়ে বেঁধে রাখি প্রাণ ভরে দেখি হৃদয়ে বেঁধে রাখি প্রাণ ভরে দেখি ও তুমি অখণ্ড মন্দনাকারে অখণ্ড মন্দনাকারে তুমি অখণ্ড মন্দনাকারে আমি যাই না বেহে চাই না দুজক আমি যাই দয়াল তোমার আমি যাই দয়াল তোমার আমি যাই না বেহে চাই না দুজক আমি যাই না বেহে চাই না দুজক ধরে করিমানা নীরব থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধে নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি মুক্তা সরকার নাম তার জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে জবাব খোলাসা থেকে ধন্যবাদ জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই হয় কথা নয় করা গুতাগুতি সার করা এটা কোনো গান হইতে পারে না আমার মারে ডাক দিছি মা কইয়া আমি দুইটা প্রশ্ন করছি আমি নাকি বাড়ি থেকে বুদ্ধি করে আইছি এটা আমার মার মনে হয়তো জাগছে যে আমি বুদ্ধি করে আইছি নাইলে ওই যে আমার টাকা দিছে কালাম কন্ট্রাক্টর সেইটি প্রশ্ন করাইছে আসলে তা না সেও জানে না আমিও জানি না মালিকের ইশারার বাইরে কিছুই হয় না
এত চমৎকার জবাব মা তুমি দিয়ে আমার একটা এমন একটা কথার মধ্যে ফেলাইলে আমি তোমার মা ডাকছি কেন তোমার প্রশ্ন করলাম। মাছ জোড়া পালা তো সমস্ত পালা থেকেই প্রশ্ন করা যাবে। এটা তুমি আমারে প্রশ্ন করলা না কি মনে করে এটাও আমি বুঝতেছি না। কয় আপনি পিসাব মানুষ, আপনি তো জানেনই গিলি, তারপর আমার প্রশ্ন করলেন আরে মা আমি তো পিসাব, তোমরা তো পিসাব জন্ম দেও, পিসাব বানানোর ফ্যাক্টরি তোমরা, এই জন্য তো মায়ের কাছে সন্তান চাইতেই পারে। তারপরে তার উস্তাদ চাকিরা দেখুন লাগবো না। বাংলাদেশের একজন গুণী শিল্পী আকলিমা বেগম, আলিয়া বেগম তার শিক্ষাগুরু। আমার বাবা রশিদ সরকার বলছে আলিয়ারে মাপার যন্ত্র নাই, গান করিয়ার তত্ত্ব গাই মুর্শিদ প্রেমের মরা মানুষ কোথায় পাই। এই গানের মধ্যে একটা কথা আছে যে বাংলাদেশে আলিয়ারে মাপার কোনো যন্ত্র নাই। সে হইলো তার শিক্ষাগুরু। আলিয়া ভা আমার সবসময় তোতা নামে ডাকে, আমার মা বাবার রাখা নাম হইলো তোতা নাম। তো বাংলাদেশে যত শিল্পী থাক আলিয়া ভাও আমাকে যতটুকু মহব্বত করে যত বড় করে তুলে ধরে, বাংলাদেশে কোনো শিল্পী আমার এত বড় করে তুলে ধরে না। বড় গুণ যার আছে তিনি আর একজনকে বড় মাপে সাব্যস্ত করতে পারে। অনেক গুণে গুণান্বিত আমার মা, অনেক বড় মন, আমার কোনো প্রশ্নই করলো না। তাহলে এটা তার আর এক গুণ। কয় বাবা আজকে আপনি প্রশ্ন করবেন। বাবাই তো প্রশ্ন করব, বাবা প্রশ্ন না করলে আপনারা থাকবেন কি নিয়ে, শুধু গান গাইলে হইব? আসলে ভাবতে হবে আমি যে চান্দাটার নিচে বসলাম এই মাহফিলের একটা নাম আছে, এটা হলো তরিকতের মাহফিল। এসকে তেলাহি পাবি মহব্বতের বাজারে, বেদবি কেউ করো না পিরাউলিয়ার দরবারে। ওলিয়া উলিয়ার দরবারে গেলে তকদির খুলে যায়, যদি কোনো অলির নেক নজর আমলের মধ্য দিয়া তা কায়েম করা যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। একবার সুবহানাল্লাহ কইবেন না? আর যদি কোনো অলির কোনো খারাপ দৃষ্টি পড়ে, ওই তকদিরের মধ্যে পোকা ধরে যায়, ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই ওই পোকা ছাড়াইতে পারে। কাজেই আমরা জানি এটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথম কর্ম হইল আদবতা রক্ষা করা, আদব হইল ইনসান, আর বেদবে যে কি আমার চাইতে আপনারাই ভালো জানেন। তো চমৎকার জবাব। একটা গান শুনলাম, চাই না ভেস্ত চাই না দোজক, আমি চাই শুধু তোমারে। ভেস্তের আশায় দোজকের ভয়ে যদি কেউ ইবাদত বন্দিগি করে হইলে ভীরু কাপুরুষ, সে কোনো ইবাদতের কাতারেই পড়ে না। ভেস্তের আশায়ও নয়, দোজকের ভয়েও নয়, আমি চাই শুধু তোমারে। অর্থাৎ আমি ভেস্ত দোজকের মালিকরে যদি পাইয়া যাই তাহলে আমার আর কিছু চাইবার আছে? তো মালিকরেও পাওয়া যাইব। একটা গান রাখি, তারপরে শুনে। বিশ্বাস ভক্তি প্রেমের টানে বাবার বিশ্বাস আর ভক্তি প্রেমের টানে এই মায়া রাজ্য ত্যায্য কর। ভক্তিতে মিলিবে মুক্তি, গুরু চরণ এটে ধর। ভক্তিতে মিলিবে মুক্তি, গুরু চরণ কোষে ধর। বিশ্বাস ভক্তি প্রেমের টান, ও বিশ্বাস ভক্তি প্রেমের টানে, বিশ্বাস ভক্তি প্রেমের টানে এই মায়া রাজ্য আগে ত্যায্য কর। এই মায়া রাজ্য ত্যায্য কর। ভক্তিতে মিলিবে মুক্তি, গুরু চরণ কেটে ধর। বাবারে ভক্তিতে মিলিবে
মিলিবে মুক্তি গুরু চরণ এতে ধর ওরে বিশ্বাস ভক্তি মাদরসা ওরে বিশ্বাস ভক্তি প্রেমের টানে ওরে বিশ্বাস ভক্তি প্রেমের টানে বাবা মায়ারা তো তেত কর ভাবে মায়ারা তো তেত কর ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণেতে ধর ওরে ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণেতে ধর গুরুকে মানুষ ভাবিলে ধর্ম কর্ম সব বিফলে অনুমানে সেজদা দিলে সেরে কি হবে তোমার ওরে ছেড়ে কি হবে তোমার ওরে ছেড়ে কি হবে তোমার গুরুকে মানুষ ভাবিলে ধর্ম কর্ম সব বিফলে অনুমানে ভক্তি দিলে ছেড়ে কি হবে তোমার ও বাবা ছেড়ে কি হবে তোমার ওরে ছেড়ে কি হবে তোমার কোরআনে তার আছে প্রমাণ বরচক বিনা সেজদা হারাম কোরআনেতে আছে বাবারে বরচক বিনা সেজদা হারাম আহাম্মদি বরচক বরত আহাম্মদি বরচক বর্তমান কামেল পীরের কাছে সন্ধান কর কামেল পীরের কাছে সন্ধান কর ভক্তিতে মিলিবে মুক্তি গুরু চরণ এতে ধর ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণেতে ধর ওরে বিশ্বাস ভক্তি প্রেমের টানে ওরে বিশ্বাস ভক্তি প্রেমের টানে বাবা মায়া রাজ্য তেজ কর আগে তো মায়া রাজ্য তেজ কর ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণেতে ধর বাবা ভক্তিতে মিলিবে মুক্তি গুরু চরণেতে ধর কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও ওই বেহেস্তের আশা বেহেস্তের আশায় দোজকের ভয়ে ইবাদত হবে না তোমার কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও মন বেহেস্তের আশা বেহেস্তের আশায় আর দোজকের ভয়ে ইবাদত হবে না তোমার বেমুরি শয়তানের চেলা বলেছেন আমার রাসূল আল্লাহ বেমুরি শয়তানের চেলা রাসূল আল্লাহ জান্নাত মুর্শিদ রূপ করলে মুর্শিদ রূপ করলে উছিলা থাকবে না শো মনের ডর ওরে থাকবে না শো মনের ডর ভক্তিতে মিলিবে মুক্তি গুরু চরণ এতে ধর অমন ভক্তিতে মিলিবে মুক্তি গুরু চরণ কোষে ধর
বিশ্বাস ভক্তি প্রেমের টানে ও বাজান বিশ্বাস ভক্তি প্রেমের টানে আগে মায়া রাজ্য ত্যাগ কর বাবা তোর মায়া রাজ্য ত্যাগ কর ভক্তিতে মিলবে মুক্তি গুরুর চরণে ঘর বাবা ভক্তিতে মিলবে মুক্তি গুরুর চরণে বারে বারে আসা যাওয়া জমের বাড়ি দাওয়াত খাওয়া খেলা করে ডুবলো বেলা নাচিনি আপন করে নাচি বারে বারে যাওয়াই আসা আসা যাওয়া ওই জমের বাড়ি দাওয়াত খাওয়া খেলা করে ডুবলো বেলা নাচিনি আপন এবার আপনাকে হইলে দীনবন্ধু যাবে জানা আপন আরে আপনাকে হইলে সেনা পরম বন্ধু যাবে জানাই অথম জালাল সরকার ভেদ পেল অথম জালাল সরকার ভেদ পেল না উছিলাই রো শীত সরকার আমার উছিলাই রো শীত সরকার ভক্তিতে মিলিবে মুক্তি গুরুচরণ এতে ভক্তিতে মিলবে মুক্তি গুরুর চরণে ঘর বাবা ভক্তিতে মিলবে মুক্তি গুরুর চরণে ঘর আরে বিশ্বাস ভক্তি প্রেমের টানে বিশ্বাস ভক্তি প্রেমের টানে বিশ্বাস ভক্তি প্রেমের টানে এই মায়া রাজ্য তীর্য কর বাবারে মায়া রাজ্য তীর্য কর ভক্তিতে মিলিবে মুক্তি গুরু চরণ আমার বদর্শা বাবার চরণ এতে আমি একটা কথা সবচেয়ে বেশি ভালো লাগছে গুরুটা কোনো ব্যক্তি নয় গুরুটা হইলে একটা সত্তা এটা অর্জন করতে হয় এজন্য আমার বাবা রশিদ সরকার বলছে পীর ধরবা যাই না আর ভাত খাইবা সেই না আর দুইটা কাম সিদ্ধান্ত নিতে যারা ভুল করছে তারা দুনিয়াও খাইছে আখেরা তো হারাইছে টাকা দিবে ধন্যবাদ আর চাপে বইরে যারা 150 টাকা দিবেন তারা কিন্তু আর ভুলে যাইন না আমরা 20 টাকাও নেই না সব নেই সমস্যা নাই যা দিবেন হাতে তাই যাইব সাথে নাকি একটা বিষয় যে বিষয়টা আলাপ করতে গেছিলাম গুরু কোনো ব্যক্তি নয় গুরু হইল সত্তা একটা পাওয়ার এই জন্য আল্লাহ বলছে তুমি আমাকে একলা হইয়া ডাকো যদি হতে পারো একা তখন পাবে তুমি পরম বন্ধুর দেখা যদি হতে পারো শূন্য তখন হবে পরিপূর্ণ শূন্য না হইলে পরিপূর্ণ হওয়া যাবে না আমার মস্তিষ্কের মধ্যে দুনিয়াদারির চাহিদা থাকে গুরুকুলে যেতে হইলে লোককুল ছাড়িতে হয় লোককুলে থেকে কি আর গুরুকুল পাওয়া যায় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমার মালিক কইছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও কোরআনের মধ্যে যে খোদার রঙে রঞ্জিত হয়ে যায় সে যায় ওলি আল্লাহ সে হয়ে যায় জাতে খোদা মুর্শেদ হইল জাতে খোদা এই পাওয়ার ঘুরে আইসা পাও কি না পাও যদি কিছু পাইতে চাও ধরো কামেল পীরের
শুধু হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষকে হয়ে আসে না, মানুষ হতে হয়। পদকর্তা বলেছেন সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। হবি। তাই বাবারে, গুড়াকাল আর বুড়াকাল তো কোনো কালের জাত না। কালটা হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল যাতে ঢুকতে না পারে শিয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। এই যে নবসাম্মারার কথা বলছে, চরিত্র এত সুন্দর জবাব মা। আসলে তো স্বভাব সুন্দর করো মন আমার, কুস্বভাব দমন করো, স্বভাবের হবে বিচার। বিচারটা হবে স্বভাবে। আমার মধ্যেও নবসাম্মারা আছে, আপনাদের মধ্যেও নবসাম্মার আছে। আমার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার মধ্যেও কি নবসাম্মার আছে, খান্নাস আছে? আমার রাসূল বলছেন হ্যাঁ আমার মধ্যেও আছে, তবে আমার খান্নাসটারে আমি মুরিদ করে রাখছি। এই জন্য মুরিদ করে রাখতে হবে খান্নাসকে। সবই বাবার গোলাম, হক ভান্ডারি। 50 টাকা না, এটা 500 কোটি টাকা। পাগলের দেওয়া টাকা তো, এটা আলাদা তো, এটা ভাঙ্গিস না। ওটা সাধুর মেলায় লাগাই দিমু, সাধু সেবায়। তো মা একটা কথা বলি, তোমরা তো মুর্শেদ তৈরি করার ফ্যাক্টরি, অনেক মাই তাদের আশীর্বাদে দেখেন বড় বড় হয়ে গেছে। পাগল লয়াস করিনি মায়ের ভজন কইরা আমার রাসূলের খেলকা পাইছে। দেখেন শেখ ফরিদ আউলিয়া ৩ বছর মায়ের হুকুম পালন করে তারপরে শেখ ফরিদ আউলিয়া হয়ে গেছে। বায়েজিদ বোস্তামি, আসতে বাবা বসো। বায়েজিদ বোস্তামি শিশু অবস্থায় মা এক গ্লাস পানি চাইছে, পিপাসা লাগছে, বাবার আমার এক গ্লাস পানি খাওয়া। বায়েজিদ বোস্তামি শিশু তো পানি নিয়ে আসতে আসতে মা ঘুমাইয়ে গেছে। মা ঘুমাইয়া গেছে, শীতের রাত। এদিকে তাকাই বাজাবি। শীতের রাত, থরথরে কাঁপতেছে। মা ঘুম থেকে চেতন হয়ে দেখে বায়েজিদ বোস্তামি শীতের মধ্যে দাঁড়াই দাঁড়িয়ে পানির গ্লাসটা নিয়ে কাঁপতেছে। কয় বাবা তুমি ঘুমাও নাই? না মা, তুমি তো পানি খাইতে চাইছো, ঘুমাইয়ে গেছো। ঘুমাইলে মানুষ কোথায় থাকে, ডাক দিলে অপরাধ হইতে পারে, তাই তো ডাক দেই নেই মা। পানির গ্লাসটা নিয়ে দাঁড়াই রয়েছি, তুমি পিপাসায় পানি চেয়েছো। মা পানি পান করে আর মালিকের কাছে কয়, মালিক রে আমার বায়েজিদকে তুমি অলিয়া উলিয়া বানাইয়া দাও। মায়ের দোয়াই অলিয়া উলিয়া হয়ে গেছে। তো মুক্তা সরকার তুমি আমার সেই মা, কাজেই আমি কিন্তু কোনো ছোট বড় করে দেখিনি। কে বাংলাদেশে মারে একটা কথা বলি, আমার চাইতে কোনো ছোট শিল্পীর সাথে আমার দেখা হয় নাই। আপনাদের চরণ ছুঁয়ে কইলাম, আমার সে কোনো ছোট শিল্পীর সাথে আমার দেখা হয় নাই, আমি সবচেয়ে ছোট। তবে আজকের পালাটা মালজোড়া পালা, অনেকে বুঝা গায়, অনেকে না বুঝাও গায়। তো মা তুমি যদি প্রশ্ন আমার আর না করো তাতেও দুঃখ নাই, তবে 2-1টা প্রশ্ন করা দরকার ছিল। আর আমি তোমার আর প্রশ্ন করুম না, তুমি আমার কি প্রশ্ন করে দেখে নিদি। মাই দেখে আবার আলিয়া ভার কথাটা পালন করে প্রশ্নই করল না। এখন আমি তোমার সাধুবাদ জানাইলাম, আশাই রইলাম, দেখা যাক তুমি কি করো আর আমি কি করি। আর একটা গান মনে পড়ে গেছে, এই গানটা বাবা মুন্সিগঞ্জের চিংড়িপাড়ার একজন সাধক গতকাল রাত্রে হানিফ সরকার একটা গান গাইতে গাইতে গানের একটা কলিজার সাথে সাথে মঞ্চে থেকে তার পরাণ পাখিটা চলে গেছে পরম বন্ধুর বাসরে। দোয়া করি সবাই মিলে হানিফ সরকারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সে তো সুরের মধ্য দিয়ে মালিকরে ডাকতে ডাকতে চলে গেছে, এই জন্য আমিও সেই গানটাই আপনাদের কাছে উপহার দিই।
যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, আনন্দ বক্ষেতে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দ সঙ্গ, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও বদর্শার সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি রে, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার, ওরে যার যার খাজা বাবা। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত প্রেম সোহাগে কাছে ডেনে আবাজান প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাঞ্জল হোক বিন্দু জেনে কর প্রেমের আলিঙ্গন রে, কর প্রেমের আলিঙ্গন রে, কর প্রেমের প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাঞ্জল হোক বিন্দু জেনে কর প্রেমের আলিঙ্গন রে, কর প্রেমের তোমার মুখে যাহা মিঠা লাগে ছুপে দাও প্রাণ বন্ধুর ভোগে, তোমার মুখে মিঠা লাগে সবে দাও প্রাণ বন্ধুর ভোগে, তোমার মুখে যাহা মিঠা মিঠা লাগে লাগে ছুপে দাও বদর তাই ভোগে। পরাণ কান্দে কারো লেগে পরাণ কান্দে, যারো লেগে তোমার পরাণ কান্দে, পরাণ কান্দে যারো লেগে ওই রূপেতে থাকো ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে না প্রেম প্রীতি যার, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান, ওই মানুষটার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। মুক্তা সরকার সবচেয়ে যে
গোপন কথা হয় তার সাথে দান প্রদান ওই দেবতা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান আছে পঞ্চরসা কাত্র করাই এই মানব হারিতে ভরা গাত্র করা মানব হারিতে আছে পঞ্চরসা কাত্র করা প্রেম রসের হারিতে ভরা রাধা বলল বলে পেল যারা বলল বলে রাধা বলল বলে পেল যারা ভাবের মরা করছে ভাবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন তার সাথে নাই যার সাথে নাই তার পূজায় জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে তুমি জানো না বোঝো না রে ও ভ্রান্ত মন রাখুন যেহেতু ভালো জবাব পাইছি মা ও সাইবার কইছে আজকের পাবলিকও খুব টাইট মন সেও সারাসারি না মা এটা একটা হইব প্রেমের ফাইট আমার আল্লাহর রাসূল দুইজনে মিলে হইলে কালেমা দুইজনে মিলে একটা কালেমা এই কালেমা এইটা নারী পাঠের একটা অংশ আছে পুরুষ পাঠের একটা অংশ আছে এই কালেমার মধ্যে নারীকে কালেমার মধ্যে পুরুষকে যেহেতু জোড়ায় জোড়ায় মালে মালে জোড়া তে জোড়াটা লাগাই এই দেই কি কন আপনারা হ্যাঁ এই কালেমার পুরুষকে আর প্রকৃতিকে এই একটাই প্রশ্ন আর প্রশ্ন নাই আর বাবাজি বলল যে আমি প্রশ্ন করাতে মনে হয় ওর মা একটু রাগ করছে আসলে রাগ না প্রথম বন্ধনার স্টেজেই আপনি এত কঠিন করে আমারে ধরবেন আমি তো সব জিনিসেরই তো একটা প্রিপারেশন থাকা লাগে না আমি এখানে আসছি গান গাইতে আমার একটা গুছানো আছে একটা প্রিপারেশন আছে যে আমি এভাবে যাব এভাবে স্টেজে বসবো আমি এভাবে গানগুলো করব সব জিনিসের একটা বিষয় আছে হঠাৎ করেই আটকা একটা বাড়ি দিবেন আপনি এটা তো বুঝতে পারি নাই এর জন্য আমি বললাম প্রশ্নটা আপনি এক স্টেজ পরেও বন্ধনার স্টেজের পরের স্টেজেও আপনি করতে পারতেন এর জন্যই আমার বলা যাক তো এবার কই আমারে প্রশ্ন করলো না আমি প্রশ্ন করে আপনার কাছ থেকে যা পাবো তার চেয়ে বেশি তো আপনি আমার এমনিই দিবেন না চাইতে যা দয়া করে দয়াল কইয়া ডাকি তারে না চাইতে আপনি যা দিচ্ছেন চাইলে আরো বেশি আপনি দিবেন আমি জানি তো যাক আপনি যেহেতু আমাকে আদেশ করছেন তারপরে আমি কিছু জানার জন্য আমি চেষ্টা করব অবশ্যই একটা গান আগে করি সকালবেলার
এই তো বিদির খেলা রে মন, এই তো বিদির খেলা। সকালবেলার বাদশা হলে, সকালবেলার বাদশা হলে, সকালবেলার বাদশা হলে, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। প্রশ্ন করে আমার কাছে শুনিতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাইকে জানাই কোনটা নারী কোনটা পুরুষ, দয়ালের জানিতে বাসনা। এজন্যতে আমার কাছে করলেন জিজ্ঞাসনা, ধীরে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া। আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি গানের মাঝে যাওয়া আসা হয়, ওঠা বসা করলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে, হবে রে গান হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া। দেখেন বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেছেন, হে আমার বান্দা ও বান্দিগণ, আমি সব সময় আমার হাবিবের নামে আমি দুরূদ পড়ি। আল্লাহ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আবার আল্লাহ বলেন, আমি সব সময় আমার হাবিবের নামে, আমার বন্ধুর নামে আমি দুরূদ পড়ি। তোমরা যারা আমার বান্দা বান্দি আছো, অবশ্যই আমার হাবিবের নামে দুরূদ পাঠ করবা। কেউ যদি সারা দিনের মধ্যে একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ বলেন তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আদম নবী এবং মা হাওয়াকে বেহেশত থেকে বিতাড়িত করে একজন শরণদ্বীপ আরেকজন জেদ্দায় পাঠিয়ে দিয়েছিলেন। 350 বছর কান্নাকাটি করে আদম নবী আরশের মধ্যে দেখে আমার রাসূলের নাম, সে নাম দেখে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, হে আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওই নামের উসিলায় আমার আল্লাহ বলে, আদম, যখন তোমাকে বেহেশত থেকে বিতাড়িত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, তখনও আরশের মধ্যে এই নাম লেখা ছিল। তুমি তখনও যদি ক্ষমা চাইতে, আমি আল্লাহ ওই নামের উসিলায় তোমাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। এখানে নারী পুরুষ, আমরা যে নারী, আমাদের এই নারীর সাথে তার ওই যে নারী, এই যে বাবাজি বলেছে, কে নারী আর কে পুরুষ, সেই নারীর কোনো সম্পর্ক নাই। একজন হলো আশেক আর একজন হলো মাসিক। একজন হলো আশেক আর একজন হলো মাসুক। আমার আল্লাহ হলো আশেক, আমার নবীজি হলো মাসিক। তারা দুজন ভালোবাসার মানুষ। একটি গানের মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে হলো প্রেম শুরু। তারা দুইজনে এক আকার ধরে মিলন হতে যায় সেখানে, যে করে প্রেম সে জানে গো, সে জানে। তাই তো একজন হলো আশেক আরেকজন মাসেক। আমি সবাইকে দেই কইয়া, আশেক হলো আমার আল্লাহ, মাসেক হলো আমার নবী।
বলিব খুলিয়া? এই তো হলো প্রশ্ন, আমি জবাব যাই দিয়া। হারুনুর রশিদ বলছে আর কোনো প্রশ্ন নাই, এখন একটু ভাব রাজ্যে যাইতে হবে। আমি ছোট্ট করে একটা কথা বললে তারপর আমার গানে চলে যাম। বাবা, আমার মা বলছে দয়াল নবীর নামে মিলাদ কিয়াম করতে হয়, আল্লাহ সেটা করছে। নবীর দরুদ পররে মন সকলে, সুপারিশ রিবে না মার রাসূলে, সুপারিশ করিবে না রাসূলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে, ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে। উম্মতি উম্মতি বইলে নবী কান্তেছে, উম্মতি উম্মতি বইলে নবী কান্তেছে। ডাইনে আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে মালিক রে, ও মালিক আমার বদরসার দরবারে একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই রে বললে মাটি দিব কে? আমার মা, আমার আল্লাহ বলেন আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দিগি পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে? ঋণী হইলাম মার কাছে। আমার মা নবী কান্দে। একটা সন্তান আসে, প্রসব ব্যথাটা আমার দয়াল নবী বলেছেন সারা বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে, মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুইকা পড়ে। মা কত কান্দে, কত ঠোঁট কামড়ায়, জিব্বা কামড়ায়, চুল টানে, স্বজনেরা কান্দে মালিক রে। আমার বদরসার দোহাই, মা ফাতেমার দোহাই, পাক পাঞ্জাতনের দোহাই, আমার মারে তুমি খালাস কইরা দাও। সন্তান যখন প্রসব হয়, ধাত্রী কাইটা নার কাইটা ছিন্ন করে গোসল করাইয়া মায়ের বুকে নিয়ে দেয়। মায়ার কোনো দুঃখ কষ্ট মনে রাখে না। কতদিন না খাইয়া খাওয়াইছে, কতদিন আমার গুমুত ধুইয়া দিছে। আমরা কি জীবনের ইতিহাসে লেখা রাখলাম কয়দিন আমরা মা বাবার খেদমত করলাম? তরিকার ভাইরা পায়ে ধরে বলে যায়, যাদের মা বাবাই আছে আপনারা একটু ঋণ পরিশোধ করেন। আমার রাসূল বলেছেন আমার মাতা পিতার খেদমত করতে পারি নাই, উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে, আমার রাসূল বলেন তাদেরকে জান্নাতে না পৌঁছাইয়া রাসূল জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের কথা মনে করে, আপন আপন মুর্শিদের কথা মনে করে, মাতা পিতার কথা মনে করে কেউ যদি এক জাররা চোখের পানি ফেলতে পারে, এক জাররা, একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার এক ভাবের নাম হয় 1 জাররা। 1 জাররা চোখের পানি ফেলতে পারে, ওই মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব ওই আশেকের আমল নামায় দেওয়া হয়। অনুরোধ করব যাদের মা বাবাই আছে, আগামী দিন থেকে আপনারা যাইয়া মা বাবার খেদমত করবেন, নিজের হাতে একটু গোসল করাইয়া দিবেন, একটা ফল নিয়ে মুখে ধরবেন, ও মা তুমি খাও। আমি তো পারি না রে হারুনুর রশিদ বাবাই, আমার মা নাই, আমার বাবা চলে গেছে, আমার রশিদ চলে গেছে, চলে গেছে। আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, সেও চলে গেছে। আমার মতো দুঃখী নাই, বিচ্ছেদ শুনতে চান আমার দিকে তাকান। মারে মা
তোমারেও মা ডাকি, কিন্তু জগৎ সংসারে অনেকের মায়ের দিকে তাকাইয়া থাকি, আমার মায়ের মতো একটা মা মিলে না। সব হারাইয়া কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না, আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। ও বদর চাঁদ এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। দরদাবি দুঃখে পইরা সেইটা ধরি রে, দুঃখিনী সেই ডালামি ভাঙ্গা ওরি রে। ওরে আমি দুঃখে বইরা যেইটা ধরি বদর সেই ডালামি ভাঙ্গা করি পরিত্রবারে দুঃখে পইরা যেই ডাল ধরি রে, বদরসা বাবা সেই ডালামি ভাঙ্গা ওরি রে। আমার দুঃখ গেল না রে, কানতে কানতে জনম গেল সুখ হইল না, আমার কেউ রইল না রে। ও বাবা এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। ও বাবা এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে। দরদ আমার মাতা মইল পিতারে, পিতারে মইল দুঃখিনী জোরার ভাইসা রিয়া গেল রে। ওরে আমার মাতা মইল পিতারে মইল, ওরে বাজা জোরার ভাই সারিয়া গেল রে। রশিদ বাজান আমার মাতা মইল পিতারে, পিতারে মইল দুঃখিনী জোরার ভাই সারিয়া গেল রে। দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে। আমার কেউ রইল না রে। ও বদরসা এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। ও পাগল এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে। দরদ আমার একে একে সবাই রে গেল, আমার দুঃখিনী কার ছায়ায় দাঁড়াবো বলো রে। ওই আমার একে একে সবাই গেল, জালাল চাঁদ কার ছায়া
গেল মুক্তা মাগো বাসার চেয়ে এখন মরণ ভালো রে জালালের জালালে রশিদ চান হারানোর জ্বালা সইতে পারি না রে আমাদের রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে আমাদের রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে ভিতরে লাই গেছে আমার আগুন রে ধাও ধাও কইরা আগুন ওই জ্বলে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে মাই জানে সন্তানের দরদ রশিদ বাবা করবে কইরা মায়ে আর টানে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে কারো সন্তান যদি যাই দূর দেশে দুঃখিনী মা রাস্তা থাকে ওই জ্বালা রে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে মা দুঃখিনী নাই না ঘরে রে তার কপাল বড় পুরা রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে অন্ধ একটা মাদতি থাকতো ঘরে রে দেখতাম না ঘরে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে বাপ সঞ্জার ফুরাইয়া গেছে রে ইয়েতিমের সঙ্গ ওই সারে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে দরদ ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আরে ভাই সঙ্গে যার হৃদয় জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ও বাজান ভাই সুগাজারি দাই গলা রে ভাই জানে ভাইয়ের জ্বালা রে আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মরছে জুরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় নাই জুরারও কবুতর রে যাব নকুল চান জুরা ভাইয়া যায় জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা হয় ভাইয়ে জানে ভাইয়ের ওই জ্বালা আমার ভাই জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওই আমার তরিকার ভাই গলার মালা রে ভাই জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার ওই মালা আমার তরিকার ভাই গলার মালা আমার বুকে নিয়া জুরাই বুকে জ্বালা রে তরিকার ভাই গলার মালা ওতরে বুকে নিয়ে জুড়াই জ্বালা রে তরিকার ভাই গলার মালা আর তরিকার ভাই রে দেখলে বদর সার কথা মনে পইরা যায় আজকে আমার দরদ যাইয়া লুকাইলো কোথায় যেদিক তাকাই সেই দিক আন্ধার রে ও বাজান
রশিদ বাবা আমার তো কেউ নাই, অসময় দিনা নে যাইয়া কার ছায়ায় দাঁড়াই, আমার খালি 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 লাগে, আমার খালি 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 আমার বদর সগাছে কোন বাদিকে খালি 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 ওই লাগে। আমার বান্ধব গেছে কোন বাদেশে খালি 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 লাগে। তরিকার ভাইরে দেখলে সাথেই আবার মিরাজ হইয়া যায়, শাহজাহান ভাই হাসিব জান যাইয়া আসলো খাইলো কোথায়, আমার তরিকার ভাই সঙ্গ করি, আয় তরিকার ভাই সঙ্গ একবার বুকেতে জড়াইয়া রে ধরি, তরিকার ভাই সঙ্গ করি, ধরি তরিকার ভাই সঙ্গ করি। এই দেশ আর ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে, সবই গেছে অসার হইয়াই আমার রশিদ খান বিহনে, আমার একাই একাই সবাই গেল ওরে বাজার কার ছায়াই তো রাবো বলো রে। দরদ আমার একে একে সবাই রে গেল, মাহের নকুল চান হাসি বিচা কার ছায়ায় দাঁড়াবো বলো রে, জালালের জালারে বদর শাহ বাবা, ঘোরাপির বাবা, রশিদি বাবা, রশিদ বাবা রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, কেউ রইল না রে, তরিকার ভাই দুঃখিনী, এই দুঃখিনীর দরদিয়া